এটা নির্বাচনে দাঁড়াইছে, কথাটা ক্লিয়ার ভাবে বুঝছেন? এরপর আলোচনা ঢুকতেছি। কোথায় দাঁড়াইছে? তো নির্বাচনে যারা দাঁড়ায় দেখবে কিন্তু নতুন নতুন ফায়জামা কিনে, পাঞ্জাবি কিনে, সাদা সাদা পোশাক কিনে নি। জোরে কথা কইবেন তাহলে আমার কাছে ভালো লাগবে। ওয়াজ কইরা কিনে নি নতুন পাঞ্জাবি, মনে করেন এই যে আমার খলিফা সাহেবের মতো মাইজ ভান্ডারের নতুন পাঞ্জাবি ফায়জামা কিনা বেটা নির্বাচনের মার্কান্ত যাইবো, বেটা তাড়াতাড়ি পাঞ্জাবি ফায়জামাটি আইন না ফায়জামাটা লইয়া গেছে তাড়াতাড়ি। এবার নিজের আপন বউয়ের কাছে, এগো 4 আঙ্গুল ফায়জামাটা একটু কমাই দেয়, একটু বেশি লম্বা, না কমাই দিলে এটা বেশি লং, এটা ঠিক মতো ফইরা মজা পাইতাম না। তো জন লইয়া গেছে বউয়ের কাছে, বউ ক আলাউদ্দিনের বাপ আমার দুটো হাতে কাম আছে, আপনি আপনার বড় বউরে যে কন এবারে মনে একটু অবসর আছে। তো বড় বউর কাছে কই বউ আমার এই ফায়জামাটা একটু 4 আঙ্গুল কমাই দিয়েছে, আমি একটু তাড়াতাড়ি যাইতে হবে, আমি গোসলটা করে। আব্বা আপনার নাতিরে দুধ খাওয়াইছি না, একটু খানাটা খাওয়াই আমি দিতেছি। আমরা অমুকের বউ মানে ছোট বউটা অবসর আছে, বেটির কাছে নিয়ে একটু ফায়জামাটা দেন আপনি। তো ছোট বেটির কাছে নিয়ে দনে, বাবা বাবু ছোট বউ নতুন বউ নিয়ে দনে কইতেছে ঠিক আছে বাবা দেন। তো বেটি 4 আঙ্গুল কাইটা এটা নালনার উপরে ফালাই রাখছে। তো বড় বেটি সুন্দর করে বাচ্চারা দুধ খাওয়াই দেখে নতুন ফায়জামা টেনে ফিরে রয়েছে, মনে হয় কমাইছে না। আরে আব্বা কইছে, আব্বার কথাটা না শুনলে এটা হইতো না। পরে তাড়াতাড়ি ফায়জামা রাই না আরো 4 আঙ্গুল কমাই এটা সিলিয়ে রাখাত রেখে দিছে। এবার নিজের বউ ঘর থেকে বাইতে বাড়ি হয়ে দেখছো দুইটা বউরে মনে কইছে না আমার লগে তেসাইলে দেখাইয়া বেটা 33 মানুষ নির্বাচনে খারিবন কালে বেটা শরীরে একটা ভাব আছে, বেটা ফায়জামাটা কমাইছে না মনে হয়, তারা মনে তার কাছে যায় না, আমি মানা করে। এবার বেডি এনে এটা আরো 4 আঙ্গুল কমাইছে, 3 4 কত? তো 12 রাত যদি 12 আঙ্গুল কমায় এটা কি আসলে মূলত ফায়জামা, ফ্যান না হাফ প্যান্ট? তো বর্তমান আলে হাদিসে আমরা ইবাদতরে 20 টাকা থেকে কমাইয়া 8 টাকা বানিয়ে ইবাদতরে হাফ প্যান্ট করে ছেড়ে দিতেছে। কথা বলেন না কেন, ঠিক না বেঠে? তো বর্তমান আলে হাদিস এবং ওয়াহাবি খারিজিরা আমরা ইবাদতরে ধ্বংস করে দিতেছে। দেখেন না ফতোয়া লাগাই দিছে আমরা হজ করতে মক্কা মদিনা যাওয়ার লাগে কষ্ট কইরা, কিন্তু অনকালা হজরে বানাইছে কোন জায়গা? ও নকশবন্দি সাহেব কোনের পরে এবার গাড়িটা কালকে ভেঙে গেছে। ও তোমরা লাগে হক কথা কোন যাইতো না, তোমরা ইস্তেমার ময়দানে যাও, আমরা কোনো অসুবিধা নেই। বাবুরে তোমরা এখানে ইবাদত করতে যাও, ইবাদত তোমরা করো, ইমানটা পরিপূর্ণ করে ইবাদত করো, আমরা কোনো সমস্যা আছে? সমস্যা আছে? বাবুরে তোমরা মুসলমান, তবে ইমানের দিক দিয়ে তোমরা একটু দুর্বলতা থাকলে এটা তোমরার বিষয়, তোমরা জবাব তোমরা দিবা কার কাছে? আপনার মনে কষ্ট হইতেছে কথা কইতে, দিব কার কাছে? ঠিক আছে যাও তোমরা ইস্তেমা। তো এটা কি লেগা 49 কোটি রাকাতের সওয়াবের লগে তুলনা করন? এটা নাকি আরাফার ময়দান আছে, নাকি কাবা শরীফ আছে? যাও তোমরা ইস্তেমার ময়দান, আমরা কোনো সমস্যা নাই, তোমরা যদি ভালো লাগে যাও। তবে একটা কথা মনে রাখো, আল্লাহ রসুলের কাছে জবাব কি দিবা এটা কিন্তু মনে রাখতে হবে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান করুক, জোরে পড়েন আমিন। এই জন্য বাবা আমি আপনাদেরকে লাস্ট আমার ওয়াজ শুরু করার প্রারম্ভে একটু কথাই বুঝিয়ে দিতে চাই। আগে আমরা ঈমান, এরপরে আমল, ঠিক না? ঠিক না? এটা হলো একটা পানির বোতল। কিসের বোতল? এই পানির বোতল আরো ক্লিয়ার ভাবে সারি